অদিতিকে দিয়ে আহিরির ফোন হাতে পেয়ে সব সত্যি জানলো রাঙা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একলব্যর সাথে ঘরে আলাদাভাবে কথা বলতে থাকে আহিরি আর বলে, জানো তো একলব্য, আজ আমার খুব ভালো লাগছে যে তুমি অন্তত রাঙার আসল চেহারাটা বুঝতে পেরেছো। এরপর একলব্যকে জড়িয়ে ধরতেই একলব্য বলে, এসব তুমি কি করছো আহিরি, এগুলো করো না। তখনই আহিরি বলে, কেন, তুমি তো আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি, তো একটু জড়িয়ে ধরলে কি হয়েছে। তার মধ্যে অদিতি চলে এসেছে আর বলে, বলছিলাম কি আহিরিদি, তুমি তো জানোই যে রাঙা ঠিক কতটা মরিয়া হয়ে গেছে এখন। আর ও যদি জানতে পারে না যে তুমি ছোটদাভাইকে এসে জড়িয়ে ধরছো, ওর ঘরে এসেছো, বলা তো যায় না আবারও তীরধনুক নিয়ে এসে দুম করে কিছু একটা করে ফেললো। তার থেকে বরং তুমি যখন ছোটদাভাইকে বিয়ে করবে তখন থেকেই তোমরা একসাথে থেকো, না হলে রাঙা যদি এবার চলে আসে তাহলে এটা তুমি মুশকিলে পড়বে। এর মধ্যেই আহিরি বলে, রাঙাকে এত ভয় পাওয়ার কি আছে, আর আমি তো কোনো অন্যায় করিনি, আমার সাথে একলব্যর বিয়ে হওয়ার কথা। আমি আর একলব্য কি করলাম আর কি করলাম না, সব ব্যাপারে কি রাঙাকে থাকতে হবে। একলব্য নিজেও সহ্য করতে পারে না। তার মধ্যেই এরপর আহিরি তো ঘর থেকে বেরিয়ে যায় আর একলব্য বলে, কিরে অদিতি, তুই হঠাৎ করে আবার রাঙার সাথে হাত মেলালি কেন। অদিতি বলে, দেখ ছোটদাভাই, আমি রাঙার সাথে হাত মেলাইনি, কিন্তু রাঙা মা আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে, তো সেই জন্যই সেই দায়িত্বটাই পালন করছি বলতে পারিস। এর মধ্যেই রাতে ঘর থেকে বেরিয়ে গিয়ে রাঙার সাথে ফোনে কথা বলতে শুরু করে অদিতি আর বলে, আজকে তো শুনলাম আবার আহিরিদি এই বাড়িতেই থাকবে, কি যে করতে চলেছে আমি কিছুই বুঝতে পারছি না। তখন রাঙা বলে, ছর্দি ভাই, তুই একটা কাজ করতে পারবি, তুই যেভাবেই হোক আহিরি দিদির ফোনটা হাতে নিয়ে আমাকে একবার দেখাতে পারবি। অদিতি তখন বলে, হ্যাঁ সেটা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু রাঙা আহিরিদির ফোন থেকে কি জানতে পারবে তুমি। রাঙা তখন বলে, সে আমি তোকে সামনে এসে বলবো, তুই দেখ না, চেষ্টা করে যদি পারিস তো খুব ভালো হবে। এরপরেই অদিতি বলে, ঠিক আছে আমি দেখছি। তার মধ্যেই ভুধন এসে বলে, হ্যাঁ রে রাঙা, তুই একুল ওকুল দুকুল রক্ষা করতে পারবি তো শেষ পর্যন্ত, আমার কিন্তু খুব ভয় লাগছে। রাঙা তখন বলে, পারতে তো আমাকে হবেই, আমি কোনোভাবেই পিছিয়ে থাকবো না। যে অন্যায় আহিরি দিদি করেছে তার শাস্তি আহিরি দিদি নিজেই পাবে, তুই চিন্তা করিস না ভুধন, আমি হলাম রাঙামতি, আমাকে হারানোর ক্ষমতা কারণ নেই। এর মধ্যেই দেখা যায় যে অদিতি মনে মনে ভাবে রাঙার বলা কথাটা। বৃন্দার সাথে কথা বলতে থাকে আহিরি আর বলে, জানো তো বড় বৌদি, এই রাঙা আমার জীবনে একটা কাটার মতো হয়ে রয়েছে। বৃন্দা বলে, ছাড়ো তো, ও এখন নিজের সংসার ভুলে ওই সন্ন্যাসিনীদের দলে যোগ দিয়েছে, ও যা খুশি করুক, আজকেই তো তোমার কাছে মোক্ষম একটা উপায় আছে। শোনো, তুমি আজকে রাতটা এখানেই থাকবে, আমরা সারা রাত গল্প করব, মজা করব, হৈহুল্লোড় করব, রাতে পার্টি করব। তখনই একলব্য এসে বলে, কিন্তু বড় বৌদি, আমার মনে হয় যেহেতু আমাদের বিয়েটা হয়নি আর রাঙা এখনও আমার লিগালি ওয়াইফ, তাই আহিরির এই বাড়িতে থাকাটা ঠিক হবে না। বৃন্দা বলে, তুমি ছাড়ো না একলব্য, এসব নিয়ে আবার ভাবতে বসেছো কেন, তুমি তো জানোই যে রাঙা আজকাল একটু বেশি বাড়াবাড়ি করছে, যদি আহিরি এই বাড়িতে থাকে অসুবিধার কি আছে। একলব্য তো ঘরে চলে যায়। বৃন্দা বলে, দেখো, মাঝে মধ্যে এটা ওটা দিয়ে পুরুষদের মন জয় করতে হয়, আর আমি জানি তুমি এইটা খুব ভালোভাবেই করতে পারবে, যাও গিয়ে একলব্যর মন ঠান্ডা করে দিয়ে এসো। আর তখন আহিরি রীতিমতো মুচকে মুচকে হাসতে থাকে, কিন্তু বৃন্দা ভাবে যেভাবেই হোক আহিরিকে এই বাড়িতে ঢুকিয়ে রাঙাকে এই বাড়ি থেকে বার করতে হবে। বিছানার ওপর ফোনটা ছিল আহিরির, তখনই অদিতি ফোনটা দেখে নিয়েছিল। এরপর যখন খাবার সময় হয়ে যায় তখন অদিতি বলে, আচ্ছা আহিরিদি, তুমি তারপরে ছোটদা ভাই একসাথে রয়েছো প্লেনে, বা ছোটদা ভাই প্লেন চালাচ্ছে, এরকম কোনো ছবি আছে, দেখাও না গো, আমার খুব দেখতে ইচ্ছা করছে। তখনই আহিরি বলে, হ্যাঁ নিশ্চয়ই দেখাচ্ছি। এরপর যখন আহিরি নিজের ফোনটা খোলে পাসওয়ার্ড দিয়ে, সেই পাসওয়ার্ডটা দেখে নিয়েছিল অদিতি আর পাসওয়ার্ডটা মনে রেখে দিয়েছে। তারপরে কিছু ছবি দেখাতে থাকে, কিন্তু অদিতির তো এই ছবির প্রতি কোনো ইন্টারেস্ট নেই, ইচ্ছে করেই শুধু কথাটা বলেছে যাতে ফোনের পাসওয়ার্ডটা দেখতে পারে। তখন ছবিগুলো দেখার পর বলে, সত্যি এই ছবিগুলো খুবই ভালো। এরপর তো তাড়াতাড়ি করে সবাই ডিনারটা শেষ করে, আর অন্যদিকে বৃন্দার ঘরে ঘুমিয়ে পড়েছে আহিরি। চুপি চুপি রাতের বেলা অদিতি ঘরে ঢুকছে আর বলে,
বড়দা ভাইকে ছোটদা ভাইয়ের ঘরে পাঠিয়ে দিয়ে দুই মক্কেল একসাথে ঘুমাচ্ছে। আহিরির ফোনটা আস্তে আস্তে করে সাইড করে দিয়ে একেবারে নিয়ে চলে গেছে রাঙার কাছে। রাঙাও বাড়ির বাইরে অপেক্ষা করছিল। তখনই অদিতি ফোনটা খুলে দেয় আর বলে, আচ্ছা রাঙা, তুমি আমাকে একটা কথা বলো, আহিরিদির ফোন থেকে তুমি কি জানতে চাইছো? তখন রাঙা বলে, অনেক কিছুই জানতে চাইলে ছোটদি ভাই, আমি শুধু দেখছি যে ও কার সাথে বেশি কথা বলতো, কিন্তু এভাবে বা কি করে খুঁজে বার করব, এটাই তো বুঝে উঠতে পারছি না। তখন অদিতি বলে, দেখো না, যদি কোনো প্রমাণ পাও তুমিই পারবে আহিরিদির মুখোশটা খুলে সবার সামনে দেখাতে। এরপর চলে এসেছে আহিরি আর বলে, আমার কোনো এক্সট্রা মুখোশ নেই যে সবার সামনে রাঙা খুলে সেটাকে দেখাবে। আর অদিতি, তুমি এটা কি করলে? আমার ফোনটা রীতিমতো চুরি করে নিয়ে চলে এসে রাঙাকে দিয়েছো। আর রাঙা, তুমি কিন্তু অন্যায় করছো। অনেকক্ষণ থেকে দেখছি তুমি আমার পিছনে পড়েছো। যেটা করছো সেটা কিন্তু একদমই ঠিক করছো না। একলব্য বলে, রাঙা, তোমার এইসব স্বভাবগুলো তো আগে ছিল না, কেন এসেছে এই স্বভাবগুলো? রাঙা তখন বলে, উড়ানবাবু, আহিরিদি এই বাড়িতে রয়েছে কেন? ও তো এই বাড়িতে থাকতে পারে না। তখন আহিরি বলে, অবশ্যই থাকতে পারি, আমি বড় বৌদির ঘরে ছিলাম। আর রাঙা, আমি কি করব না সেটা কি তুমি আমাকে বলে দেবে? এইটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুমি আমাকে সন্দেহের চোখে দেখছো কেন? আমি কি করেছি? আর ভুলে যেও না, এই গল্পের নায়িকা হলাম আমি। তুমি আমাকে ভিলেন করার চেষ্টা করে যাচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। একলব্য এসবের প্রতি আরও বেশি রেগে গেছে। রাঙাকে খুব অপমান করতে থাকে আর বলে, তুমি যেটা করছো না সেটা একদমই ঠিক হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে ডিভোর্স দিয়ে আইরিকে বিয়ে করতে চাই। আর এটা শোনার পরে রাঙার খুবই খারাপ লাগে আর মনে মনে ভাবে, আচ্ছা উড়ানবাবু আমাকে তো এতদিন ধরে চিনেছে, আমি কেন এই জিনিসগুলো করছি, কেন এগুলো বলছি, সেটা কি উড়ানবাবু বুঝতে পারছে না? কেন উড়ানবাবু আমার ওপর এতটা রেগে যাচ্ছে? আমি তো আহিরি দিদির মুখোশটা সবার সামনে খোলার চেষ্টা করছি, যাতে আহিরি দিদির সবটা নিজের মুখেই স্বীকার করে। অদিতি বুঝতে পারে ছোটদা ভাইয়ের কথায় রাঙা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তবুও রাঙা চাইছে যেভাবেই হোক না কেন আহিরির মুখোশ খুলতে, কিন্তু পাচ্ছে আর কোথায়, কারণ ফোন ঘেটেও সেরকমভাবে কোনো প্রমাণ পায়নি। আর এদিকে আহিরি যে একের পর এক কুকীর্তি করছে তার প্রমাণ জোগাড় করতে গেলে যে আরও বেশি করে আহিরির প্রতি সবসময় লক্ষ্য রাখতে হবে সেটা বুঝতে পেরে গেছিল রাঙা। তার মধ্যে একলব্য ভাবে, এতটা চেঞ্জেস কি করে হতে পারে? রাঙামতি যাকে দেখেছিলাম সে এখন পুরো 360 ডিগ্রি ঘুরে গেল। মাঝে মধ্যে বিশ্বাস করতে অসুবিধা হয় যে এই মেয়েটাকে আমি নিজের স্ত্রী বলে সবার সামনে পরিচয় দিতাম। কেমন যেন সবকিছু বদলে গেল। আর এদিকে আহিরি ভাবে, রাঙা যেভাবে আমার মুখোশটা খোলার জন্য উঠে পড়ে লেগেছে, খুব তাড়াতাড়ি না আমি ধরা পড়ে যাই, তবে আমি কিছুতেই ধরা পড়বো না। আমি যদি ধরা পড়ে যাই তাহলে একলব্যর সাথে আমার আর ঘর সংসার করা হবে না। কিন্তু রাঙাও প্রমিস করেছে আহিরির মুখোশ সবার সামনে খুলবে।